নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব ডায়াবেটিস রোগ হলে আমাদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা আমাদের যে মূত্র নির্গমনের যে রাস্তা সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কেন বেশি বেড়ে যায়। এই বিষয়ে বলতে গেলে প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হলো ডায়াবেটিস হলে আমাদের বিভিন্ন ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সেটা লাং ইনফেকশন বা নিউমোনিয়া হতে পারে, সেটা টিউবারকুলোসিসের মতো একটা খারাপ রোগ হতে পারে, সেটা হতে পারে কোনো স্কিন ইনফেকশন, আবার হতে পারে সেটা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইনফেকশন হওয়ার সম্ভাবনা যেমন বেশি থাকে, তেমনি একবার যদি ইনফেকশন হয় সেই ইনফেকশন সেরে উঠতেও অনেক বেশি সময় লাগে। বিশেষ করে যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না তাদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় এবং ইনফেকশন থেকে সুস্থ হতেও তাদের অনেকটা সময় লেগে যায় এবং মাঝে মধ্যে ইনফেকশন কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এখন জেনে নেওয়া যাক কেন বেশি ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এই বিষয়ে একটা কথা বলে রাখি যে ডায়াবেটিস রোগে যে সমস্ত মানুষ আক্রান্ত দেখা গেছে তাদের মধ্যে যারা ফিমেল পেশেন্ট তাদের কিন্তু এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয়। তার কারণটা হলো আমাদের সুগারের মাত্রা যখন বেড়ে যায়, ব্লাড সুগার যখন বেশি থাকে, তখন আমাদের পেচ্ছাপ বা ইউরিন দিয়েও কিন্তু বেশি পরিমাণ সুগার বা গ্লুকোজ বেরিয়ে যায়। এখন ইউরিনের মধ্যে এই বেশি গ্লুকোজ থাকার কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া অতি সহজেই সেখানে তারা গ্রো করতে পারে এবং সেখানে আমাদের এই ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। এছাড়া ডায়াবেটিস থাকার কারণে আমাদের অটোনমিক নিউরোপ্যাথি হয় এবং সেখান থেকে সিস্টোপ্যাথি হয়। সেই সিস্টোপ্যাথি কথাটার মানে কি, আমাদের যে মূত্রথলি থাকে, আমরা যখন মূত্র ত্যাগ করি তখন সেই মূত্রথলিটি সংকুচিত হয় এবং যার ফলে মূত্র কিন্তু আমাদের সেই মূত্রথলি থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। এখন ডায়াবেটিস থাকলে সেই মূত্রথলি ঠিকঠাকভাবে সংকুচিত হতে পারে না, ফলে কিছুটা মূত্র কিন্তু মূত্রথলির মধ্যে জমা রয়ে যায়, পুরোটা মূত্রের নির্গমন হয় না, যার ফলে সেই জমে থাকা যে মূত্র সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে এবং সেটা ইউটিআই করে। এছাড়া ডায়াবেটিস রোগটি হলে আমাদের এই মূত্র নালী বা মূত্রপথে যে লাইনিং এপিথেলিয়াম থাকে, যাকে আমরা ইউরোথেলিয়াম বলি, সেই ইউরোথেলিয়াম বা যে বিশেষ আবরণী কলা, সেই আবরণী কলার যে কোষগুলো, সেই কোষগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেই কোষগুলো নষ্ট হলে সেই কোষগুলো আমাদের যে ব্যাকটেরিয়াকে আমাদের শরীরের মধ্যে সহজে প্রবেশ করতে দিত না, সেটা কিন্তু থাকে না এবং অতি সহজেই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, সেটা ইনভেড করতে পারে এই লাইনিং এপিথেলিয়াম বা আবরণী কলাকে এবং সহজেই আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। এছাড়া আমাদের ইমিউনিটি অনেক বেশি কমে যায়। বিশেষ করে আমাদের যে নিউট্রোফিল থাকে, সেই নিউট্রোফিলের কাজ হলো প্রাথমিকভাবে কোনো ব্যাকটেরিয়া আমাদের শরীরে আক্রমণ করলে সেই নিউট্রোফিল সেই ব্যাকটেরিয়াকে গিলে ফেলে এবং ব্যাকটেরিয়াটিকে নষ্ট করে দেয়। যদি আমাদের ডায়াবেটিস থাকে তাহলে সেই নিউট্রোফিল ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে ব্যাকটেরিয়াগুলো মরে যেতে পারে না, সেগুলো জীবিত থাকে এবং আমাদের যে ডিফেন্স মেকানিজম সেটা নষ্ট হয়ে যায় এবং আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। তাই সমস্ত সুগার পেশেন্টদের আমি এটা জানিয়ে রাখতে চাই যে সুগার হলে আপনাদের সবসময় সতর্ক থাকা উচিত, বেশি জল পান করা উচিত যাতে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কম হয়। এবং যদি আপনার পেচ্ছাপ করার সময় যদি কখনো মনে হয় যে আপনার সুরসুরি হচ্ছে বা যদি মনে হয় যে পেচ্ছাপ করার সময় প্রচন্ড জ্বালা হচ্ছে, তলপেটটায় ব্যথা করছে, ঘন ঘন মূত্র পাচ্ছে এবং তার সাথে সাথে যদি জ্বর আসে, তাহলে কিন্তু আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা শীঘ্রই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, এ বিষয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আরো অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিন যাতে সুগার রোগী যারা রয়েছে তারা এখান থেকে ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হতে পারে। এবং এইভাবে আপনাদের হেলথের বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।